জুলাই শেষ। আর জুলাই আসবে না, আর 5 আগস্ট হবে না বাংলাদেশে। একবারে 5 আগস্ট হতে তখন সাধারণ মানুষ সবাই দাবিয়ে বসছে। এটা একবারে হচ্ছে জুলাই, আর জুলাই হবে না বাংলাদেশে। ম্যান হলের পানিগুলো ওনারে গিয়ে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। উনি যে আমাদের বলছে ফার্মের মুরগি, এটা কোনোভাবেই ঠিকভাবে বলে নাই, এটা অনেক খারাপ হয়েছে। একজন স্টুডেন্টকে একজন শিক্ষামন্ত্রী কিভাবে বলতে পারে সে ফার্মের মুরগি? আশেপাশে শিক্ষামন্ত্রী নাই তো? নেই। যাক বাবা, বাঁচলাম। আপনি শুরু করেন। হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, 2026 সালে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বিষয়টা কি? শিক্ষার্থী বনাম শিক্ষামন্ত্রী, এই দুই বিষয় নিয়েই আজকের আলোচনা। ও আচ্ছা। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী ব্যাপক পরিমাণ ক্ষিপ্ত হয়ে এই কথাটি বলে, ম্যান হলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ওনার এই বক্তব্যের সঙ্গে আমার কিছুটা একমতও আছে, আবার দ্বিমতও আছে। কারণ 2026 সালে বাংলাদেশের এই রকম একটা পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী কিভাবে এই রকম একটা দিনে এসএসসি পরীক্ষাটা রাখলেন? তিনি চাইলেই এই পরীক্ষার দিনটা আর কিছুদিন পিছিয়ে নিতে পারতেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এতে করে শিক্ষার্থীরা ফ্রেশ মাইন্ড এবং ফ্রেশ একটা মুড নিয়ে ভালোভাবে এক্সাম দিতে পারতেন। এতে করে শিক্ষার্থীদের কাছে তিনি আরো জনপ্রিয় হইতেন। কোনোভাবেই ঠিকভাবে বলে নাই, এটা অনেক খারাপ হয়েছে। একজন স্টুডেন্টকে একজন শিক্ষামন্ত্রী কিভাবে বলতে পারে সে ফার্মের মুরগি? আমাদের একটু করে জ্বর এসে পড়ে, এটা তো আবারও সেই জুলাই আন্দোলনের মধ্যে এগিয়ে যেতেছে। এই বাচ্চাদেরকে ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করেন, এটি অবশ্যই একটি জঘন্য কাজ। কারণ শিক্ষার্থীরা ব্রয়লার মুরগি কেন হবে রে ভাই? কেন অসুবিধা? অবশ্যই এই কথাটি প্রত্যেকটা শিক্ষার্থীর গায়ে লাগবে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। এইটা কোনো কথা? এই ভিডিওটা দেখার পরে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে। একজন শিক্ষার্থী পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাচ্ছেন, এমন তো অবস্থায় তার হাতে থাকা অ্যাডমিট কার্ড এবং তার হাতে থাকা যে সরঞ্জামাদি সবগুলো সহ সে পানির মধ্যে পড়ে গিয়েছে। একবার চিন্তা করে দেখেন, এই রকম একটা পরিস্থিতিতে তার মন মানসিকতাটা কি পরিমাণ ভেঙে যেতে পারে। তাহলে এই অবস্থাতে এই ছেলেটি গিয়ে পরীক্ষার হলে কিভাবে লিখবে বা পরীক্ষা দিবে? তো এই জায়গা থেকেই ছাত্রদের এই আন্দোলন অবশ্যই আমি যৌক্তিক বলে মনে করি। এভাবে একটা পরিবেশে পরীক্ষা দেওয়া যায় না, অন্তত একটা পরীক্ষা তো ওনারা পিছিয়ে পারতো, তাই না? সেটা না করে দেখেন, আপনি দেখেন এই যে আমার বোর্ড ভিজে গেছে, আমার হাঁটুর উপরে পানি, মানে আমার ভিতরে পানি ঢুকে যাচ্ছে। তারা একটু সাইডে আছে, গ্রামে গঞ্জে টিনের বিল্ডিং যারা থাকে তারা কি করবে? তারা তো কারেন্ট থাকতেছে আরো জঘন্য, ওইখানে ড্রাইভার বেশি উঠে, রেজাল্ট খারাপ হবে, আমার কষ্ট পাবে আমার মা বাবা, টাকা গেছে ড্রাইভার জন্য একটা জবাব দিবে। জুলাই শেষ। আর জুলাই আসবে না, আর 5 আগস্ট হবে না বাংলাদেশে। একবারে 5 আগস্ট হতে তখন সাধারণ মানুষ সবাই দাবিয়ে বসছে। এটা একবারে হচ্ছে জুলাই, আর জুলাই হবে না বাংলাদেশে। এটা মনে রাখবেন, এটা বাংলাদেশের মানুষ সাধারণ বুঝছে দেশ কিভাবে চলতেছে, এটাই। এর বিকল্প আর কিছু হবে না। এরা খানাকা সাধারণ মানুষকে হলেন। এই জুলাই এবং আগস্ট ছাত্রদের হাত ধরেই কিন্তু বাংলাদেশে সংগঠিত হয়েছে। সো এই ছাত্রদেরকে কখনোই ছোট করে দেখা যাবে না। এই ছাত্ররা যে দাবি তুলেছেন অবশ্যই সেটা যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবি যদি মেনে না নেয় অবশ্যই ছাত্ররা এই আন্দোলনকে আরো তীব্র আকারে নিয়ে যেতে পারবে। কারণ তাদের এই সামর্থ্য এবং তাদের এই ইউনিটিটা তাদের মধ্যে রয়েছে। কারণ বাংলাদেশের ইতিহাসে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন সফলতার পিছনে সব থেকে বেশি অবদান রেখেছে এই ছাত্র সমাজ। তাই এই ছাত্র সমাজকে কখনোই ছোট করে দেখা যাবে না। তাদের যে দাবিগুলো, এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে। এই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন, তিনি এসে বলতেছেন তাদের ভাগ্য ভালো, হাসিনা নাই। হাসিনা যদি থাকতো কি এমন হয়তো? হাসিনা তো 2024 সালে ছাত্রদেরকে গুলি করেও
তাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, শেষ পর্যন্ত তার মসনদকে হারিয়ে দিতে হয়েছে। সো এই ছাত্রদেরকে আপনি গুলির ভয়, কামানের ভয়, বুলেটের ভয় এগুলো কেউ দেখাবেন না ভাই। ছাত্ররা যে পারে সেটা তারা 2024 সালে প্রমাণ করে দেখিয়েছে। সো এই সরকারের যারা রয়েছেন এই ছাত্রদেরকে কখনো চ্যালেঞ্জ করবেন না। ছাত্ররা চাইলে, এই জেনজি জেনারেশন চাইলে তারা অনেক কিছুই করতে পারবে। তাই আসুন আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনার মন্ত্রী পরিষদকে এমনভাবে সাজান যাতে বাংলাদেশের মানুষ আগামী 100 বছর আপনার প্রশংসা করতে থাকে। তো সর্বশেষ একটি কথাই বলতে চাই, শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে অনেক বহিরাগত প্রবেশ করে বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তবে এগুলো থেকে শিক্ষার্থীদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। তারা চাইবে এই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক, আর তার মধ্যেই অপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সুযোগ সুবিধা নেবে। তো আশা করব বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যে সরকার রয়েছেন, আপনারা অবশ্যই এই দিক থেকে খেয়াল রাখবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।